আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। হামলার মুখে অদম্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করে শক্তিশালী অবস্থানে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান এখন মূল চালিকা শক্তি। চোখের বদলে মাথা কেটে নেব, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের, যা বললেন শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। বাগদাদে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, রুদ্ধশ্বাস ভিডিও প্রকাশ করল ইরাকি মিলিশিয়া। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় পালালো ইসরায়েলি যুদ্ধবিমান। খার্ব দ্বীপ দখলের ছক, মধ্যপ্রাচ্যে ক্ষিপ্রগতির প্যারাসুট বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র রক্ষা কবচ, ইরানের উদাহরণ টেনে হুঙ্কার দিলেন কিম। একদিনে নজিরবিহীন হামলা, ইউক্রেনে 950 ড্রোন ছুড়ল রাশিয়া। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। হামলার মুখে অদম্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করে শক্তিশালী অবস্থানে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান এখন মূল চালিকা শক্তি। টানা 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে তীব্র সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ার পরও ইরান কৌশলগতভাবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম হওয়া ইরান এখন আঞ্চলিক শক্তির পাল্লায় নিজেদের আগের চেয়ে বেশি মজবুত অবস্থানে দাঁড় করিয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মত দিচ্ছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিক ধাপে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। ইসরায়েলের সংসদ, নেসেট ভবন, তেল আভিভের সামরিক স্থাপনা, হাইফা বন্দর, এমনকি নেগেভ মরুভূমির ডিমোনা পারমাণবিক স্থাপনাও ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়েট এবং ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমের উপস্থিতিতে ইরানের অত্যাধুনিক খোররাম শাহ 4, খাইবার শেকান ও ফাত্তা ক্ষেপণাস্ত্র একাধিকবার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরান এই সংঘাতে শুধু নিজস্ব সামরিক ক্ষমতাই প্রদর্শন করেনি, বরং আঞ্চলিক জোটের শক্তিও তুলে ধরেছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাক ও সিরিয়ার প্রতিরোধ অক্ষের শক্তিগুলো ইরানের সাথে যৌথভাবে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ যৌথ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল হাইফা থেকে দক্ষিণের বেয়ারশোভা পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রমাণিত হয়েছে যে ইরান এককভাবে নয়, পুরো প্রতিরোধ অক্ষকে সংগঠিত করে বহুমাত্রিক যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। ইরানের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য হলো এই সংঘাতে তারা সরাসরি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেস, বাহরাইনের মার্কিন 5ম নৌবহর, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, একাধিক মার্কিন ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে হয়েছে। আল ধাফরা বেইজে ইরানের হামলায় কঙ্কাল হয়ে গেছে 7টি F-35 যুদ্ধ বিমান, দাবি করেছে ইরান। যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করলেও স্যাটেলাইট চিত্রে ওই ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ পাওয়া গেছে। এই সংঘাত আমেরিকার সামরিক দুর্বলতা ও রাজনৈতিক সীমাবদ্ধতা উন্মোচন করেছে। ইরানের একাধিক হামলার পরও যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে সরাসরি কোনো বড় সামরিক হামলা চালাতে পারেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত করেছেন এবং গোপনে কূটনৈতিক আলোচনার পথে হেঁটেছেন। এটি আঞ্চলিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। আমেরিকা সরাসরি ইরানের সাথে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে রাজি নয়। ইরান এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। বাহ্যিক হামলার মুখে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও শক্তিশালী। সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির নেতৃত্বে দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি একজোট হয়েছে। আলী লারিজানি ও গোলাম রেজা সোলাইমানি হত্যার পর ইরানে প্রতিশোধের আগুন আরো তীব্র হয়েছে। ইরানের জনগণ সরকারের পাশে দাঁড়িয়েছে। তেহরান, মাশহাদ, ইস্পাহানের রাস্তায় রাস্তায় ইরানের পতাকা ও সর্বোচ্চ নেতার ছবি নিয়ে সমর্থন জানিয়েছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ মারান্দি বলেছেন, ইরান এই যুদ্ধে প্রমাণ করেছে যে এটি আঞ্চলিক শক্তির পাল্লায় আগের চেয়ে বেশি শক্তিশালী। আমেরিকা ও ইসরায়েল তাদের সর্বশক্তি প্রয়োগ করেও ইরানকে দমাতে পারেনি, বরং ইরান দেখিয়েছে যে তারা প্রয়োজন হলে আমেরিকার সবচেয়ে উন্নত সামরিক ঘাঁটিতেও আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পরিকল্পিত সামরিক পদক্ষেপ স্থগিত করেছে এবং গোপনে কূটনৈতিক আলোচনার পথে হাঁটছে। অন্যদিকে ইসরায়েল অভ্যন্তরীণ অস্থিরতা ও জনরোষের মুখে পড়েছে। এই অবস্থায় ইরান কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুনভাবে সাজবে এবং তাতে ইরান হবে মূল চালিকা শক্তি। হামলার মুখেও ইরানের অদম্যতা এখন আঞ্চলিক শক্তির নতুন দৃষ্টান্ত স্থাপন করল। চোখের বদলে মাথা কেটে নেব, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য শেষ সময় ঘনিয়ে আসছে এবং হামলা চালানো হলে ইরান এবার চোখের বদলে মাথা কেটে নেবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে আঘাত হানে তাহলে তেহরান পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দেবে এবং উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেবে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রকে এই সংকট থেকে বাঁচানোর সময় খুব বেশি নেই। রেজাই অভিযোগ করেন, গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্ন দেখিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়েছে এবং এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ভ্রান্ত অবস্থায় আছেন। তিনি এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সংঘাত থামবে না। তিনি দাবি করেন, গত 4 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে আসছে এবং অতীতেও তারা ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে সহায়তা করেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভালো ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। তিনি জানান, আলোচনার সুযোগ দিতে ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে ইরান এই দাবিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হয়নি এবং বাজার প্রভাবিত করতে এমন অপতথ্য ছড়ানো হচ্ছে। বাগদাদে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, রুদ্ধশ্বাস ভিডিও প্রকাশ করল ইরাকি মিলিশিয়া। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প ভিক্টোরি লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়। সম্প্রতি এই হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী, যা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি ড্রোন অত্যন্ত নিখুঁতভাবে মার্কিন ঘাঁটি স্থাপনাগুলো লক্ষ্য করে ধেয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এই হামলাটি মার্কিন বাহিনীর দখলদারিত্ব এবং ওই অঞ্চলে তাদের অনাকাঙ্ক্ষিত উপস্থিতির বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব। তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময় ইরাকে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন এবং রকেট হামলার প্রবণতা বহুগুণ বেড়েছে। অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে এই ধরনের হামলা চালানোর সক্ষমতা অর্জন করায় মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। বাগদাদ বিমানবন্দরের মতো একটি সুরক্ষিত এলাকায় এই ধরনের অনুপ্রবেশ ইরাকের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় পালালো ইসরায়েলি যুদ্ধ বিমান। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করার দাবি করেছে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। রাতে দক্ষিণ সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ছোড়া হলে বিমানটি পালাতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণ অংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। এর মাধ্যমে গোষ্ঠীটি প্রমাণ করেছে, দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি আধিপত্যে তারা সহজে স্বীকার করবে না। এই ঘটনায় এখনো পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সাম্প্রতিক দিনে লেবাননের সীমান্তে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। গত 2 মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথমবার নয় যে কোনো যুদ্ধ বিমান প্রতিহত হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ব্যবহার লেবাননের যুদ্ধ কৌশলকে বদলাচ্ছে। বিশেষ করে ইসরায়েল যখন লিটানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের অঞ্চল দখলের হুঁশিয়ারি দিচ্ছে, তখন হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। খার্ক দ্বীপ দখলের ছক, মধ্যপ্রাচ্যে ক্ষিপ্র গতির প্যারাশুট বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্য বাস্তবায়নে মার্কিন সেনাবাহিনী তাদের অন্যতম শক্তিশালী ক্ষিপ্র গতির ইউনিট 82তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাশুট বাহিনীকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। পারস্য উপসাগরে অবস্থিত খার্ক দ্বীপটি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি হয়। মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে, এই দ্বীপটি কবজা করতে পারলে তেহরানের উপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা সহজ হবে। পেন্টাগন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 3000 প্যারাশুট সেনার একটি ইমিডিয়েট রেসপন্স ফোর্স মোতায়েন করা হচ্ছে। এই বাহিনী বিশেষত্ব হলো, নির্দেশ পাওয়ার মাত্র 18 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে তারা যুদ্ধ শুরু করতে সক্ষম। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে আসা এই সেনা দলের নেতৃত্বে থাকছেন মেজর জেনারেল ব্রেন্ডন টেগমেয়ার। সামরিক পরিকল্পনা বলছে, প্রথমে মার্কিন নৌবাহিনীর বেরিন কোর দ্বীপটির ক্ষতিগ্রস্ত এয়ারফিল্ড সংস্কার করবে। এরপর 82তম এয়ারবর্ন ডিভিশনের এই কমান্ডোরা C-130 কার্গো বিমানে করে সেখানে অবতরণ করবে। তবে প্যারাশুটে ঝাঁপ দিয়ে সরাসরি দ্বীপে নামার সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন না জেনারেলরা। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে খার্ক দ্বীপ মূল ভূখণ্ড থেকে মাত্র 15 মাইল দূরে অবস্থিত। ফলে মার্কিন সেনারা সেখানে অবস্থান নিলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ব্যাপক ঝুঁকি আছে। এছাড়া এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পারমাণবিক অস্ত্রই রক্ষা কবচ, ইরানের উদাহরণ টেনে হুঙ্কার কিমের। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রমাণ করে পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখায় উত্তর কোরিয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক বলে মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেয়া এক ভাষণে ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ ও আগ্রাসনের অভিযোগ করেন তিনি। তবে ভাষণে সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি তিনি। কিম জং উন বলেছেন, বর্তমান পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও মিষ্টি কথা প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন অপরিবর্তনীয় বলেও জানিয়ে দেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি বলে অভিহিত করেন, অথচ এর মাত্র কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা কুঁড়িয়ে দিতেই দেশটিতে হামলা চালানো হয়েছে বলে জানান ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রহীন দেশগুলো মার্কিন সামরিক শক্তির সামনে অরক্ষিত বলে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন সরকার দীর্ঘদিন ধরে যে ধারণা পোষণ করে আসছে। ইরানের সাথে চলমান মার্কিন ইসরায়েল সংঘাত সেটিকে আরো দৃঢ় করেছে। অন্যদিকে যাদের এই অস্ত্র আছে তারা যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে পারে। কিম জং উনের এই ভাষণের সময় বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি কিমের সাথে পুনরায় আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যা 2019 সালে ভেস্তে যাওয়া কূটনৈতিক পথকে পুনরুজ্জীবিত করতে পারে বলেই প্রত্যাশা করা হচ্ছে। ইউক্রেনে একদিনে প্রায় 950 ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে ব্যাপক ও পরিকল্পিত হামলার মধ্যে একটি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টার দিকে 550-র বেশি ড্রোন ছোড়া হয়। এই হামলায় লিভি শহরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইভানো ফ্রাঙ্কিভস্কে 2 জন এবং ভিনিৎসিয়ায় 1 জন নিহত হয়েছে। এর আগে রাতভর রাশিয়া প্রায় 400 ড্রোন ও 34টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের 11টি অঞ্চলে হামলা চালায়। এই হামলায় আরো 5 জন নিহত হয়, যদিও কিয়েভের দাবি বেশিরভাগ ড্রোন ভূপাতিত হয়েছে। এই হামলায় আহত হয়েছে বহু লোক এবং অবকাঠামোগত ক্ষতির পরিমাণও ব্যাপক। বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। বিশেষজ্ঞরা বলছেন, একদিনে এত ব্যাপক হামলা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি ও নাগরিক নিরাপত্তাকে নতুনভাবে ঝুঁকির মুখে ফেলেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি নাগরিকদের আরো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই আক্রমণ যুদ্ধকে আরো তীব্র করে তুলতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এতে আরো বাড়বে। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। হামলার মুখে অদম্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করে শক্তিশালী অবস্থানে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান এখন মূল চালিকা শক্তি। চোখের বদলে মাথা কেটে নেব, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের, যা বললেন শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। বাগদাদে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, রুদ্ধশ্বাস ভিডিও প্রকাশ করল ইরাকি মিলিশিয়া। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় পালালো ইসরায়েলি যুদ্ধবিমান। খারব দ্বীপ দখলের ছক, মধ্যপ্রাচ্যে ক্ষিপ্রগতির প্যারাসুট বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্রই রক্ষা কবচ, ইরানের উদাহরণ টেনে হুঙ্কার দিলেন কিম। একদিনে নজিরবিহীন হামলা, ইউক্রেনে 950 ড্রোন ছুড়ল রাশিয়া। এই ছিল আজকে জাগো টিভির আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।